স্লিম হওয়ার রহস্যটা জানবো। আর অবশ্যই সামনে ঈদ আছে, ঈদ উপলক্ষে শুরুতেই বলেছিলেন যে মনে হলো না যে ঢাকায় আছি, মনে হলো যে আরাবিয়ান কোনো কান্ট্রিতে ঢুকেছেন। এই পাশেই সিরাত মিউজিয়াম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর আছে বা ফাতেমার ঘর আছে, একটা মেম্বারও দেখলাম, আপনি নিশ্চয় দেখবেন। তো এই ধরনের পরিবেশে রমজানে আপনাকেও দারুণ লাগছে, হিজাব বোরকা পরে এসেছেন, সব মিলে অনেক ভালো একটা অ্যান্সার দিয়েছেন। আবার একটু ভালো করে বলবেন যে এই ধরনের আয়োজন প্রতি বছর হওয়া উচিত কিনা, বা এই যে সাকিব সনেট ভাই যে এই ধরনের ভিন্নতা এনেছে বাংলাদেশে এই প্রথম আমরা দেখলাম, কি বলবেন সব মিলে? আমার মনে হয় এটা কন্টিনিউ করা উচিত, প্রত্যেক বছরই এটা করা উচিত। সব থেকে বেশি ভালো লেগেছে যে একদম দুপুর 3টা থেকে রাত 3টা, এটা অনেক অনেক আমার মনে হয় সবার জন্য হেল্পফুল হলো, যে সবাই সমস্ত কাজবাজ ছেড়ে শেষ করে এসে এখানে আসলে শপিংয়ে সময় করে একদম। আর রমজানে তো সবাই মনে হয় যে একটু রাত জাগি, তো ওই সময়টা আসলে পেয়ে যায়। ইনশাল্লাহ আসবো। আপু অসংখ্য ধন্যবাদ, আমরা আপনাকে অনেক দীর্ঘ সময় পর পেলাম। আপনাকে অনেকটা আশপাশ থেকে আমি শুনলাম যে পরিমণি আর একটু স্লিম হয়েছে, আর একটু সুন্দর লাগছে। তো স্লিম হওয়ার রহস্যটা জানবো। আর অবশ্যই সামনে ঈদ আছে, ঈদ উপলক্ষে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঈদে কি কি কাজ আসতেছে, ঈদের কাজ সম্পর্কে জানতে চাবো। আর কেউ কিছু বলবেন? আর কারো কোনো কোশ্চেন? আপু, ঈদের কোনো মজার স্মৃতি আছে কিনা ছোটবেলা থেকে এখন পর্যন্ত, যেটা শেয়ার করা যায়? হ্যাঁ, প্রচুর আছে। রোজার ঈদে আসলে সালামিটা নিয়ে বেশি এক্সাইটমেন্ট কাজ করতো। সালামি নিয়ে কাড়াকাড়িও হতো, কারণ আমার কাজিনরা সব আমার সমসাময়িক বয়সে। একজন আছে স্বর্ণা, ওর সাথে খুব মারামারি লেগে যেত যে এটা আমার টাকা, এটা আমার সালামি, এইসব নিয়ে। তো ওগুলো মনে পড়ে যে ছোটোবেলায় কত আসলে মজাটা করতাম। সালামির টাকাটা আসলে কোথায় ব্যয় করতেন, বা কাজিনদের সাথে ভাগাভাগি করা হতো? চিপস খেতাম, জানি না কিভাবে চলে যেত। আপু ছোটবেলায় সালামি পাইতেন, এখন সালামি বেশিরভাগই দেন, পাওয়া যায়। সালামি পেতে ভালো লাগে নাকি সালামি দিতে ভালো লাগে? দুটোই, বিশ্বাস করেন। যখন পেতাম তখন একরকম ফিলিংস ছিল, আর এখন যখন দেই তখন ওই যাদেরকে দেই বাচ্চাদেরকে, ছোটোদেরকে আমার থেকে, তো ওদের খুশিটা দেখলে অনেক তখন নিজের আনন্দ লাগে। আমরা জানি পরিমণি বাবা মার পরে সবচেয়ে বেশি যাকে ভালোবাসে সোশ্যাল মিডিয়াতে সবাই জানে, দেখে নানু ভাইকে। সে নানু ভাই চলে যাওয়ার পর আপনার ভিতরে একেবারেই শূন্যতা। এই নানু ভাইয়ের জন্য এই রমজান মাসে কি কি করা হয়েছে? নানু ভাইয়ের জন্য আর কি করবো, দোয়া ছাড়া, উনি তো চলেই গেছেন, তো দোয়াটাই করা হয়। আর কি করবো বলেন, আর তো কিছু করার নেই আমার।